তখন এবার আমাদের সরকার থেকে ডিম খাওয়ানো হচ্ছে, ডিমের কুসুমি খাওয়ানো হচ্ছে বেশি বেশি করে, তাহলে কি হয়? ডিমের কুসুমি খাওয়ানো হচ্ছে জোর করে, যারা খায় তারা খায়। ডিমের কুসুমের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, ঠিক আছে? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেটা আছে সেটা কিন্তু ফ্যাট অ্যাকচুয়ালি। বুঝতে পারছিস ব্যাপারটা? ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন তুমি কিছু বল। কাইম আর কাইলের ডিফারেন্স সবার হয়ে গেছে? আর তুই অ্যানসার দিবি না? দিবি না, তাই তো? এগুলো নিঃসন্দেহ। ঠিক আছে, আচ্ছা এবার কোশ্চেন একটা একটা করে তোদের সলভ করে দিতে হবে। ফার্স্ট কোশ্চেন কি ছিল বল? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কাইম এন্ড কাইল? কাইমটা তোরা জানিস। হোয়াট ইজ কাইম? কাইম কাকে বলে বল? গ্যাস্ট্রিক জুস দ্বারা মিশ্রিত বোলাস, সবাই বলতে বোলাস যখন গ্যাস্ট্রিক জুস দ্বারা মিশ্রিত হয়, অর্থাৎ গ্যাস্ট্রিক জুস ব্র্যাকেটে কি লিখবো, ওর মধ্যে কি কি জিনিস থাকে বলতে? হ্যাঁ, HCl, মিউসিন, পেপসিনোজেন বা পেপসিন। পেপসিনোজেন বললে ভালো হয়, যদি HCl বলিস কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই তিনটে মেইন জিনিস, বোঝা গেল? এবং সেটার ক্ষেত্রে কি হচ্ছে, সেটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাইমটা এটা মিশ্রিত হওয়া কাইম এটা বললেই হয়ে যায়, কিন্তু আর কিছু লাগে না, বোঝা গেল ব্যাপারটা? ব্যাস। আর কাইম বা চাইল কাকে বলে? চাইল হচ্ছে পরের ঘটনাটা, মানে ডিওডিনামে যখন ঢুকছে, এই যে খাবারটা খেলো, ঠিক আছে, খাবারটা খাওয়ার পর এই স্টমাক থেকে কোথায় আসছে? ডিওডিনাম, এখানটায়। ওকে, তো আমি বলেছিলাম এই যে ডিওডিনামে যখন আসছে এখানটায় কি হচ্ছে, এই জায়গাটা, এই যে এইখানটায় কি হচ্ছিল, কি কি জিনিস মিশছিল, এই যে এখানে লেখা আছে দেখ জিনিসটা, কাইল। এই যে কাইলোমাইক্রন যে তৈরি করছিল জিনিসটা, কোথায় গেল? এই যে বাইল জুস এবং অগ্নাশয় জুস, অগ্নাশয় রস, ঠিক আছে, এই দুটো জিনিস যখন মিক্সচার হচ্ছে ওটার সাথে, খাবারটার সাথে, তখন সেটা কি তৈরি করছে? কাইল। প্লাস এটাই পার্থক্য। এবং ইমালসিফিকেশন হচ্ছে, ফ্যাটি ইমালসিফিকেশন হচ্ছে, এই জিনিসটা হচ্ছে ওটা। হ্যাঁ, ফ্যাট না, পুরো খাদ্যবস্তুটাকেই কাইল করছে, তার মধ্যে ফ্যাট মিশ্রিত থাকে, ঠিক আছে? এবার পরের ঘটনাটা আসবে কিসে পরিণত হলো, তখন অ্যানসারটা আসবে কাইলোমাইক্রন। ফার্স্টে মিসেলি, তারপরে কাইলোমাইক্রন। যখন শুধু ফ্যাট বলবে তখন মিসেলিতে চলে যাব নামটা, তারপরে বলবো কাইলোমাইক্রনে পরিণত হচ্ছে। কিন্তু তার আগের অবধি খাদ্যবস্তু, দেখ খাবার তুই যেটা খাচ্ছিস সেটা সবচেয়ে মিক্স। মনে কর মইনা যেটা খেলো সেটা হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানির মধ্যে শুধু কি ভাত থাকছে না, ভাতের উপরেও দেখবি ফ্যাট লেয়ার থাকে, অর্থাৎ তেল থাকে। আর কি থাকে? প্রোটিন, একটু মাংস খেলো। তো ওটা কি আলাদা কিছু না, একসাথে করে রেখেছে, একসাথে আমাদের বডির ভেতরে গেছে, গিয়ে যেটা কি হয়েছে, ফার্স্টে বোলাস ও চিবিয়েছে, ঠিক আছে, বিরিয়ানি তো চেবাসো না বলে, ওটা গিলে নিচ্ছে, তাই তো? চিবালি, ঠিক আছে, চিবিয়ে বোলাস তৈরি করলি, তারপরে গলা দিয়ে নামলো, স্টমাকে গেল, স্টমাকে কি তৈরি হলো? কাইম, কাইম তৈরি হলো। কি কি মিশ্রিত হলো তোরাই বললি। আর তারপরে জাস্ট ডিওডিনাম দিয়ে যাচ্ছে, তখন তৈরি হবে কাইল। এইবার কাইল যখন মিশ্রিত হলো, কি কি মিশ্রিত হচ্ছে কাইলের সাথে? কাইমের সাথে যখন কি কি মিশ্রিত হয়? বাইল জুস এবং বাইল জুস, আর একটা অগ্নাশয় জুস, মানে হচ্ছে প্যানক্রিয়াটিক জুস, ঠিক আছে? এই দুটো মিক্সচার হচ্ছে, দ্যাট ইজ কল্ড কাইল।
এর পরের ঘটনাটা কি হবে? কাইলোমাইক্রন, না সরি, এর পরের ঘটনাটা হবে হচ্ছে মিসেলি বা মাইসেলি। মাইসেলি হলে কি হবে? ফ্যাট জাতীয় গ্লোবিউলস গুলো ওই বাইল দ্বারা আবৃত হয়ে যাচ্ছে। তারপরেরটা যেটা ভাঙবে, ভেঙে টুকরো টুকরো হবে, সেটা হচ্ছে চাইলোমাইক্রন বা কাইলোমাইক্রন। পরপর আসছে, ঠিক আছে? একটা এক্সাম্পল দিচ্ছি, মনে কর তোরা তিন ধরনের খাদ্য ঢুকলি ব্যাপারটা, ঠিক আছে? এবার তোদের মধ্যে স্প্রে হয়ে গেল কি? অগ্নাশয় জুস, তোরা পেটের মধ্যে ঢুকেছিস, ঠিক আছে? অগ্নাশয় জুস, বাইল জুস সবাই মিক্সার হয়ে গেছে, কিন্তু ভেঙে গেল কে? কাইলোমাইক্রন ফ্যাট। মনে কর ও হচ্ছে ফ্যাট বা মইনা হচ্ছে ফ্যাট, মইনাকার টুকরো টুকরো হয়ে ভেঙে গেল, মাথায় দিকে পায়ের দিকে হয়ে গেল, বুঝা গেল? এবার তোরাও ভাঙবি, কখন ভাঙবি? তোরা ধরে নে প্রোটিন বা কার্বোহাইড্রেট, কার দ্বারা ভাঙবি? অগ্নাশয় জুসের মধ্যে আরো দুটো এনজাইম তৈরি হয়, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, অর্থাৎ যে প্রোটিন ডাইজেস্টেবল এনজাইম। ধরে নাও প্রোটিন, ওকে ভাঙার জন্য একটা এনজাইম যেটা প্রোটিন ডাইজেস্টেবল এনজাইম, আর তোকে ভাঙার জন্য কার্বোহাইড্রেট, তোকে ভাঙার জন্য আরেকটা এনজাইম যেটা হচ্ছে অ্যামাইলেজ এনজাইম, ঠিক আছে? প্রত্যেকটাই কোথায় থাকে? কার মধ্যে থাকে? প্যানক্রিয়াস বা অগ্নাশয়, ঠিক আছে? অগ্নাশয়ের মধ্যে সমস্ত এনজাইমগুলোই থাকে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটকে ভাঙার সমস্ত এনজাইম থাকে, ঠিক আছে? ব্যাপারটা এটা হচ্ছে ঘটনা। ডাউট আছে আর কোনো? কি রে অনামিকা, বুঝতে পারিস সম্পূর্ণ নাকি বুঝতে পারিস ব্যাপারটা? কাইল কিছুই না, এদিকে তাকা। কি বললাম কাইল মানে কি? এটা ছিল কাইল, এই জায়গাটায় কাইল তৈরি হচ্ছে। কাইলটা পরে এখান থেকে এসে এই জায়গাটায় যখন এলো, তখন কি কি মিশ্রিত হচ্ছে? এইটা মিশ্রিত হচ্ছে আর এইটা মিশ্রিত হচ্ছে। এটা আর ওটা মানে এটা কি? বাইল জুস আর এটা প্যানক্রিয়াটিক জুস, যেটা মিশ্রিত হবে সেটা হচ্ছে কাইল, ব্যাস, আর কিছু না, হয়ে গেল। এটাই তো ফার্স্ট মেইন ডিফারেন্স। ওকে, নেক্সট, তারপরে কি কোশ্চেন আছে বল? হ্যাঁ, এবার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট করে আলাদা আলাদা করে তবে লিখতে হবে, ঠিক আছে? এটাকে তিনটেকে আলাদা করে কি কি এনজাইম বা কি কি উৎসেচক লাগছে দেখবি বইতে সুন্দর করে লেখা আছে জিনিসগুলো পরপর, কোনটা কোন ধরনের উৎসেচক। কতদিন দাগিয়েছিলাম না বইটা, দাগাতে বলেছিলাম না? আচ্ছা, বইটা পড়াবো। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। দেখ এরকম ভাবে লিখতে হয় জিনিসটাকে, আমি বলে দিচ্ছি যে কি কি জিনিস আমাদের বডির মধ্যে ঢুকছে। ফার্স্ট অফ অল কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের মধ্যে কি কি ধরনের কার্বোহাইড্রেট পড়ে? মেইনলি আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে অ্যামাইলোজ। অ্যামাইলোজ, অ্যামাইলোজ, অ্যামাইলাম কথাটা যেখানেই থাকবে জানবি কার্বোহাইড্রেট। এটা ভাঙছে কি দ্বারা ভাঙবে? কি দ্বারা ভাঙবে? অগ্নাশয়ের কি? অগ্নাশয় কোথায় থাকে? এই যে ছবিটা, এই যে অগ্নাশয়, এই যে ঠিক আছে, অগ্নাশয়, অগ্নাশয়ের রস দ্বারা ভাঙবে, বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, অগ্নাশয়ের রস দ্বারা ভাঙবে মানে অগ্নাশয়ের মধ্যে কি কি উৎসেচক থাকছে? ফার্স্ট অফ অল প্যানক্রিয়াটিক, অগ্নাশয় মানে প্যানক্রিয়াস, ঠিক আছে? প্যানক্রিয়াটিক কি লিখবো এখানে? প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। দেখ এজ কথাটা যেখানেই থাকবে জানবি সেটার মানে এনজাইম বা উৎসেচক। এজ বাংলাতেও তাই বলে, এজ, অ্যামাইলেজ, বোঝা গেল ব্যাপারটা? তো প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, অ্যামাইলোজকে কি করবে? কিসে ভাঙবে? কিসে তৈরি করবে? কিসে তৈরি করবে অ্যামাইলোজকে? সিম্পল কার্বোহাইড্রেট, অর্থাৎ সুগার। আমরা সুগার বলতে পারি, সিম্পল কার্বোহাইড্রেট বা অ্যামাইলাম বলতে পারি। অ্যামাইলাম নাম লিখে সিম্পল সুগার, ঠিক আছে? বেসিক নেক্সট যেটা বলার দরকার সেটা হচ্ছে এটা হয়ে গেল অ্যামাইলোজ। এবার নেক্সট তারপরে কার্বোহাইড্রেট ছাড়া কি আছে? প্রোটিন। প্রোটিন অনেক ধরনের প্রোটিন হতে পারে, অনেক ধরনের প্রোটিন হতে পারে, ঠিক আছে? যেমন প্রোটিন ডাইজেস্টেবল এনজাইম কি আছে দেখবি অগ্নাশয়ের মধ্যে বইটা খুলে দেখ যে ওখানে আছে কি? ট্রিপসিন বা ট্রিপসিনোজেন, ঠিক আছে? এরকম একটা এনজাইম আছে কাইমোট্রিপসিনোজেন, ঠিক আছে? এই যে কাইমোট্রিপসিনোজেন কথাটা পাচ্ছিস তুই, কাইমোট্রিপসিনোজেন মানে কি? যে কাইমটা ও পাবে সেটার সঙ্গে যে ট্রিপসিনোজেন মিক্স হবে সেটা,
ঠিক আছে, কার্বক্সি পেপটাইডেস, কার্বক্সি তারপরে নিউক্লিওসাইডেস, নিউক্লিওটাইডেস, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পাবো পরে, বোঝা যাচ্ছে। তারপরে পাবো হচ্ছে কি, এগুলো হচ্ছে তো প্যানক্রিয়াস থেকে বের হচ্ছে। প্রোটিনকে ভাঙলে মেইনলি কি পাওয়া যায়? আচ্ছা, প্রোটিনকে প্রোটিন জাস্টমেন্ট এনজাইম আমি বলে দিচ্ছি, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কথাটা একবারে লিখে রাখছি। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ঠিক আছে। এর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড যখন হচ্ছে, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড যখন তৈরি করছে, মানে কি করছে, প্রোটিনকে তো ডাইজেস্ট করছে, দিয়ে ও কিসে তৈরি করে? বেটা প্রোটিন, অ্যালকালি মেটা প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। একেবারে ছোট ফর্ম যেটা আছে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যালকালি মেটা প্রোটিন এই জিনিসগুলোতে ফর্ম করে, ঠিক আছে। আমি পরপর বলতে পারি যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড প্রোটিনকে কিসে পরিণত করছে? বাংলা লিখতে পারি একই জিনিস, অ্যালকালি মেটা প্রোটিন। সেখান থেকে কি ফর্ম করছে? মেটা প্রোটিন। সেখান থেকে আর কি ফর্ম করতে পারে? যেমন আরো যদি ভাঙে, অ্যামাইনো অ্যাসিড। বোঝা গেল? প্রত্যেক কটাই কোন উৎসেচক লাগবে? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড মানে কি, মনে করো অ্যালকালি মেটা প্রোটিন হলো, এটা হচ্ছে তোর ওই ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, এরকম করে পরপর ভাঙছে, যে যেরকম খাবার হবে। সব প্রোটিন একরকম নয়, তাই জন্য নানা ধরনের এনজাইমটা আমাদের বডিতে থাকে, ঠিক আছে। তুই মাছের প্রোটিন যেটা পাবি, তুই মাংসের মধ্যে সেই প্রোটিনটা পাবি, বা ডিমের মধ্যে সেই প্রোটিনটা পাবি, আলাদা আলাদা প্রোটিন, ঠিক আছে। গ্লুটেলিন প্রোটিন, অ্যালবুমিন প্রোটিন, ঠিক আছে, ফাইব্রাস প্রোটিন, এরকম অনেক ধরনের প্রোটিন পাই। তো তাকে ডাইজেস্ট করার জন্য আলাদা আলাদা এনজাইম লাগবে। তাই প্যানক্রিয়াসের মধ্যে যে যে এনজাইমগুলো আছে সেগুলোই আমরা ডাইজেস্ট করতে পারি, সেগুলো, ঠিক আছে। কার্বক্সিপেপটাইডেস, কার্বক্সিসাইডেস, নিউক্লিওসাইডেস, নিউক্লিওটাইডেস, যেটা যেরকম হবে। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস? এতগুলো মানুষ আছে, সবাই একরকম নয়, ক্লিয়ারলি বুঝতেই পারছিস ব্যাপারটা। সবার মেন্টালিটি আলাদা রকম, তাই সবাই এক একজন এক এক রকম ভাবে বুঝছিস ব্যাপারটা। দেখ, আমি একটা জিনিসকে 3-4 বার ভাবে বলছি, তার কারণ কি? এক এক রকম ভাবে বুঝিস তো, যে যে এনজাইমটা দিয়ে ডাইজেস্ট করে। সব ঠাকুরকে দেখবি একই জিনিস দেওয়া হয় না, যে ঠাকুর যেটা দিয়ে পুজো হয় সেটাই দেওয়া হয়েছে, ঠিক আছে। বুঝে গেল ব্যাপারটা? যেমন চার্চে যাবি কি নিয়ে যাবি পুজো হইতে? হ্যাঁ, বাইবেল নিয়ে পুজো দিতে যাবো, এবং ঠিক কি করেছিস। আর যদি ইয়েতে যাই, মসজিদ, কোরআন। আর আমাদের মন্দিরে কি বলেছি, কি জয় শ্রীরাম, ওটা নিয়ে যাবি, বা মন্দিরে একটা ছবি এখানে লাগিয়ে চলে যাবি। এইসব দেখছি আর কথা বলা। কি অসুবিধা? পড়তে এসেছি, সেখানে কি অসুবিধা? দেখ ভাই, আমরা যারা টিচার, যারা ঠিকঠাক করে পড়ানোর চেষ্টা করি, তারা প্রত্যেকে এইসব জিনিসের প্রোটেস্ট, ঠিক আছে। সবাই প্রোটেস্ট করি এইসব জিনিস, পলিটিক্সকে আমরা প্রোটেস্ট করি, ঠিক আছে। টিচারদের মধ্যে এটা চলে অনেক, একটা টিচার একটা টিচারের নামে করছে। তোর তাহলে কি শিখবি আমাদের কাছ থেকে? অনেক সেন্টারই করে না, ওই দেখ, হ্যাঁ বলছে একটা টিচার আরেকজনের নামে করছে, ভাই তাহলে তুই টিচারের পর্যায়ে করিস আগে, এটা বলছি। ওদের কাজ নফরত কো মিটানা, ব্যাপারটা শোন, খারাপ জিনিসকে সরিয়ে দেওয়া, আর সেখানে আমরা নোংরামি করছি। এটা যদি করি, তোর মাথায় বেশি ঢুকবে, তোর মাথায় ভালো কিছু ঢুকবে, ঠিক আছে। এতদিন তো পড়ছিস, একবার ওদের কোনো টিচারের নামে কিছু বাজে কিছু বলতে হবে, দেখেছিস একবার? তুই বল কি বলেছিস? তোমাদের ছেড় দিচ্ছি না, তুই জয় বলতে আমি বলে ছেড় দিয়েছি, বল বলেছি কিনা, করা উচিত। একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। আজকে দেখ, খান স্যারকে যেভাবে মোরাস করা হচ্ছে, অত বড় একজন টিচার কোথা থেকে কোথায় নিয়ে গেছে স্টুডেন্টদের, তাকে খারাপ একটা বদনাম দেওয়া হচ্ছে, সবচেয়ে বড় কথা, যেহেতু প্রোটেস্ট করছে। ভেবে দেখ ব্যাপার কি চলছে দুনিয়াতে। আর যে খারাপ টিচার বেশিরভাগ, বা যারা খারাপ মেন্টালিটি নিয়েছে, তারা প্রাইজ পায়। আমি দেখেছি, বোঝা গেল ব্যাপারটা। আমি আর কিছু বলবো না, এটা ঠিক আছে। যত রেপিস্টরা আছে তাদেরকে টপে উঠাচ্ছে, তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে।
বেশিরভাগ ধর্মগুরু আজকে ধর্মের নামে ব্যবসা করছে, হ্যাঁ, ধর্মের নামে রেপ করছে, সবচেয়ে বড় কথা তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। মানুষ নিজের সত্তাকে ভুলে গেছে। আজকে নিচে স্ক্যাম হচ্ছে, আজকে সিবিএসসি বোর্ডে স্ক্যাম হচ্ছে, এতগুলো ছেলে মেয়ে বিয়ে করছে দৌড়াচ্ছে, তা না করে কে গরুর মাংস খাচ্ছে আর কে কি করছে সেটা নিয়ে বেশি মাথা ব্যথা আমাদের। নিজের লোকজন খেতে পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, পড়াশোনা হচ্ছে না, সেদিকে খেয়াল নেই। যাই হোক, কতটা পরিমাণ লুকাতে পারে জেনে রাখ এই জিনিসগুলো। কারণ অফার টেস্টটাও যখন হয়েছিল, এখানে যে নাম দেখছিস তার মধ্যে আমার একটা স্টুডেন্টই ইনভলভ ছিল কেসে, ভাবতে পারছিস? আমি ওকে বলেছিলাম লজ্জা করে না, সে এখন আবার উল্টো গান গাইছে, মমতা ব্যানার্জি খারাপ কাজ করছে। কত বড় মানে এরা শিয়ানা ভাব, নিজেদের মেন্টালিটি নোংরা, সবচেয়ে বড় কথা নিজেদের মেন্টালিটি নোংরা, নিজে বাঁচার জন্য এইসব করে লোক। যা পাতে এপাশে তাকা, তোকে এত জানতে হবে মাইন্ড থেকে বার করে। যারা বলেছে শুধু এইটুকুই শুনে রাখ, আর কিছু না, ঠিক আছে? আমি নিশ্চয়ই বলবো না যে কে করেছে, আমি তাকেও বদনাম করবো না, ছেলেটা মানুষকে শুধরাতে দিতে হয় অনেক। তোরা অনেক এখন সবে 9 ক্লাস, ঠিক আছে? সুতরাং অনেক কিছু শিখবি আস্তে আস্তে। সে কি বলেছে কে করেছে অত জানার দরকার নেই, পাড়ার কাকিমা হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? ওটা পাড়ার কাকিমাদের কাজ, তোদের নয়। বলেছি এটুকুই মনে রাখ, দ্যাট হ্যাপেন্স। সেদিন রাতের বেলা কি কি হয়েছিল, কি ঘটনা হচ্ছিল সব আমার কাছে খবর ছিল, কোথা থেকে কোথায় ওরা গ্রুপগুলো যাচ্ছিল সব আমার কাছে খবর ছিল। ভাব মানে সামনাসামনি দেখেছি বলেই তো, ওই জন্য কে জিতলো না জিতলো আমি কোনোদিন স্ট্যাটাসে কিছু শেয়ার করি না, ঠিক আছে? ওই জন্যই জয়স্তু আসতে ভয় পেয়েছিল, লোকটা কিরকম হবে, আপনি কি গালাগালি দিয়ে দেবেন? তাই না জয়স্তু? না না, প্রচুর সোর্স থাকে আমাদের কাছে, বুঝছিস সেটা? আচ্ছা দেখ, তোরা পড়াশোনা করে এটা চাই, আর কিছু ভুল সবারই হয়, এটা না আমি আর শিক্ষা বলে আমার ভুল হচ্ছে না। দেখ, দেখেছিস কিনা বল, বুঝেছিস কিনা বল, এতক্ষণ ধরে যাবো না। ব্যাস, নেক্সট কোশ্চেন বল। ফ্যাটের ডাইজেশন কি হবে? ইরেপসিন বা তোর প্যানক্রিয়াটিক লাইপেজ, ঠিক আছে? কখন হবে ফ্যাটের ডাইজেশনটা? দেখ, ফ্যাটটা সবার আগে যেটা হয় সেটা বলতে হবে ইমালসিফিকেশন, বা এখানে লিখবি ইমালসিফাইড ফ্যাট, ইমালসিফিকেশন, ঠিক আছে? ইমালসিফিকেশনের পর যেটা হয় সেটা হচ্ছে, বা ইমালসিফিকেশন বলে এখানে লিখবি প্যানক্রিয়াটিক লাইপেজ, এটা নাম হচ্ছে ইরেপসিন, ঠিক আছে? বলতে আছে, দেখ বলতেই আছে, হ্যাঁ লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। ফ্যাট থেকে কি তৈরি হবে বল? বুঝতে পারছিস? না 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 না, রিসেন্ট তো এখানে এই জায়গাটায় হয়ে যাচ্ছে, ফর্মেশন হতে হতে ফ্যাটি অ্যাসিড আর বল গ্লিসারল, ঠিক আছে? তিনটে ফ্রি ফ্যাটি অ্যাসিড একটা গ্লিসারল তৈরি হয়, ফ্যাট বা লিপিড, এটাকে ব্রেক করলে কি কি তৈরি হচ্ছে? ফ্রি ফ্যাটি অ্যাসিড প্লাস 1 গ্লিসারল, 3FFA মানে ফ্রি ফ্যাটি অ্যাসিড, মুক্ত ফ্যাটি অ্যাসিড, আর একটা গ্লিসারল, এই হচ্ছে তৈরি, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট কোশ্চেন বল দেখি একটু। টান লাগলে কি করতে হয়? টান লাগলে চিনি আরো ছেড়ে দিলে ভালো। টান লাগলে মাসেলের গ্রোথ করতে হবে, কিন্তু এক্ষুনি নয়, কিসে টান লেগেছে সেটা দেখতে হবে। পায়ে টান লাগে, পাটাকে আর সবাটাকে রেস্ট পজিশনে রাখতে হবে, পা হাত যাই হোক না কেন সবচেয়ে রেস্ট পজিশন, ঠিক আছে? আর টান লাগা আর একটা কারণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড জমছে, তার জন্য উইকনেস হয়ে যায়, তারপরে টানটা লাগা শুরু হয়, বা নার্ভের উইকনেস।
কি হয়েছে? কি বল? রাফেজ তো বললাম একটু আগে, ঠিক আছে, আর কিছু বলার নেই। হ্যাঁ, এটা তো ইজি ছিল, এটা লিখিসনি কেউ? বাহ, স্যালাইভারি লিখেছিস, কি লিখেছিস বল? হ্যাঁ হ্যাঁ, লালারস উপাদানগুলোর সঙ্গে একবারে ছোট করে বলে দিয়ে গেলে হয়ে যাবে। হ্যাঁ, বলতো লালারসের মধ্যে কোন উৎসেচকটা থাকে না, কি পরিপাককারী উৎসেচক থাকে না, কোনটা পরিপাককারী উৎসেচক থাকে না, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের মধ্যে কোনটা থাকে, কোন উৎসেচকটা থাকে? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। না 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 সরি, একদম ভুল বলেছিস। ওটা হচ্ছে না না, কার্বোহাইড্রেটে থাকে প্রোটিন ডাইজেস্টেবল এনজাইম, ঠিক আছে। ফ্যাট দেখ, আমাদের স্যালাইভার মধ্যে দুটো এনজাইম আছে, একটা হচ্ছে টায়ালিন বা এটাকে বলে স্যালাইভারি অ্যামাইলেজ। এই দেখ অ্যামাইলেজ কথাটা আসছে, তাহলে কাকে ডাইজেস্ট করতে? অ্যামাইলোজকে, ঠিক আছে। এটা একটা, আরেকটা হচ্ছে স্যালাইভারি লাইকেজ, ফ্যাটটা অল্প একটু ডাইজেস্ট হবে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। আর প্রোটিন ডাইজেস্টেবল সাধারণত কোনো এনজাইম না। প্রোটিন ডাইজেস্টেবল এনজাইম ফার্স্ট কোথায় পাই? তুহিন কোথায় পাই? কোথায় পাই ফার্স্ট? স্টমাকে। স্টমাকে পাই হচ্ছে ফার্স্ট যে প্রোটিন ডাইজেস্টেবল এনজাইম, নামটা কি এনজাইমটা? পেপসিনোজেন। বুঝা গেল? বেসিক এটা প্রোটিন পেপসিনোজেন, এরকম নামটা মিক্স আছে, তাই না? একই রকম এরকম মনে রাখো। নেক্সট আর কিছু কোশ্চেন আছে? কোন এক ব্যক্তি নাকি? হ্যাঁ হ্যাঁ, জল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাপেলের মধ্যে থাকে ম্যালিক অ্যাসিড, ঠিক আছে। তো ম্যালিক অ্যাসিড পাওয়া মানে আমাদের এটিপি সিনথেসিস হয়ে যাবে কোনো না কোনো, অর্থাৎ এনএডিপিএস তৈরি হবে ম্যালিক অ্যাসিড থেকে, সেখান থেকে এটিপি সিনথেসিস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই সেটা। ওকে, আচ্ছা। জলের কোনো তাপন মূল্য নেই, অর্থাৎ কোনো রকম কি থাকে না, তাপন মূল্য নেই মানে আছে আমরা জল খেলে বিএমআর অত সহজে হবে না, ঠিক আছে। খুব সামান্য ন্যূনতম একেবারে, মানে সেটা নেগলিজিবল না হওয়ার মতো, ঠিক আছে। আর শুধু অ্যাপেল খেলে যেটা হয় এনএডিপিএস তৈরি হবে, এবং সবচেয়ে বড় কথা যদি 5 দিন ধরে এটা খায় শুধু অ্যাপেল, দুটো অ্যাপেল আর জল, তাহলে ও সবার আগে যেটা হবে মাসেল ব্রেকডাউন হবে, কারণ খাবার দাবার কিছু খাচ্ছে না, প্রোটিন কার্বোহাইড্রেট এগুলো কিছু খাচ্ছে না, যার জন্য কি হবে মাসেলের থেকে অগ্নাশয় থেকে গ্লাইকোজেন, তোর লিভার থেকে গ্লাইকোজেন এগুলো টেনে টেনে বার করতে থাকবে, বার করে বডির মধ্যে এটিপি তৈরি করবে। বোঝা গেল? ও বলবে আমি কোনো খাবার পাচ্ছি না, ঠিক আছে, আমি তোর বডি থেকেই টেনে নিয়ে আমি খাবার তৈরি করছি, মানে এটিপি তৈরি করছি। কি কি টানবে? ও বডিতে জমানো ফ্যাট, এই ফ্যাটটা লুজ হয়ে গেল, শুধু থেকে দেখ বুঝে যাবে, ঠিক আছে। ফ্যাট লুজ হয়ে গেল। মাসেলের গ্লাইকোজেন টেনে নিল, মাসেল ভেঙে গেল, ঠিক আছে। লিভার গ্লাইকোজেন ভেঙে গেল। এবার এটা যদি অনেক দিন ধরে করতে থাকে, বডিতে যেটা সবচেয়ে বেশি গ্রোথ হয় সেটা হচ্ছে কি কিটোন বডিজ এন্ড গ্লুকোজ বা সুগার, এগুলো গ্রোথ হয়। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এক্সেসিভ যদি করতে থাকে, ফাস্টিং যদি এক্সেসিভ করতে থাকে, বয়স্ক লোকেদের ক্ষেত্রে এটা সাধারণত খুব বেশি দিন করা উচিত না। সুগারের পরিমাণ হঠাৎ করে বেড়ে যায়, গ্লাইকোজুরিয়া হয়ে যাবে, সুগার দেখা যাবে। ওদের বয়সী ছেলে মেয়েদেরও অনেক সময় সুগার দেখা যাচ্ছে, ঠিক আছে। তোদের মেন্টাল টেনশন অনেক বেশি, তুই ভাবছিস তাই কেন? না থাকলে তো খুব ভালো কথা, খুব ভালো কথা না থাকলে, দ্যাট ইজ গুড, ঠিক আছে। হেলদি ব্রেনে যত টেনশন কম থাকবে তত ভালো। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা কি হয়, আমাদের এটা একটা করতে হবে, ওটা কিছু করতে হবে, রিলস দেখছি সারাক্ষণ ধরে, ঠিক আছে, দেখে মনে হবে এটা ভালো, ওটা ভালো, সেটা ভালো, মাইন্ড সবসময় ডাইভার্ট হচ্ছে, ঠিক আছে। বিষ্ণুকে চিনিস? বিষ্ণু তো বাড়ির পাশের লোক নয়, বিষ্ণু ভগবান, চিনিস তো? ও চিনিস? বলতো বিষ্ণুর 4 হাতে 4টে কি থাকে জানিস? 4 হাতে কি থাকে জানিস তো? কি থাকে বল? চক্র, সুদর্শন চক্র, গদা, আচ্ছা, তারপর কি ফুল বল? পদ্ম ফুল, আরেকটা তারপরে সাপ, মিনিং জানিস ব্যাপারটা? বিষ্ণু অ্যাকচুয়ালি কি দেখাচ্ছে জানিস? নিজেকে নিজের পাওয়ার দেখাচ্ছেন নাকি? বিষ্ণু অ্যাকচুয়ালি কি দেখাচ্ছেন জানিস? সুদর্শন চক্র যখন ঘুরছে তখন খেয়াল করবি চক্রটা ঘুরতে থাকে,
বাট বিশুর একটা হাতে কনস্ট্যান্ট। ওখানে ঢুকছে মানে কি বলতো, তোদের ব্রেনের সব সমস্ত দিকে অনেক কিছু ঘুরবে, ডিপ্রেশন থেকে শুরু করে অ্যাংজাইটি থেকে শুরু করে ভালো মন্দ খারাপ সবকিছু ঘুরছে, কিন্তু তার মধ্যে তোকে নিজেকে এক জায়গায় ব্রেনকে কনসেন্ট্রেট করতে হবে। তাই ওই জন্য যতই গ্রুপ না কেন হাতের এক জায়গায় কনসেন্ট্রেট করো, এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, এগুলো সব মেটাফোর, সব মেটাফোর এগুলো। ঠিক আছে, গদা কেন গদা ইউজ করে? গদা কি মারার জন্য সবার আগে? হ্যাঁ অবশ্যই মারার জন্য। কাকে মারার জন্য? আমাদের নিজেদের বডির ইগোকে মারার জন্য। যত আমাদের ইগো আছে, ইগো ক্ল্যাশ আছে, সেগুলোকে ডাউন করার জন্য গদা ওটা রিপ্রেজেন্ট করে। পদ্ম, পদ্ম কোথায় জন্মায় বলতো? একদম কাদা, কাদা মাটি। এক যেখানে কেউ জন্মাতে পারে না সেখানে একটা ফ্লাওয়ার জন্মাচ্ছে। ভাব, অত সুন্দর ফ্লাওয়ার, যে ফ্লাওয়ারের পদ্মের যে পাপড়ি একটা কোনো ধুলো লাগে না, একটা কোনো নোংরা লাগে না। বোঝা গেল ব্যাপারটা? ওরম ভাবেই তৈরি। তার মানে কি বুঝলি? কি মিনিং বুঝলি ওটা? বল বল বল। ইয়েস, ভালো জিনিসটা আশেপাশে অনেক কাদা মাটি বাজে জায়গা থেকেও ভালো জায়গায় যাওয়া যায়, অতরকম পদ্ম হওয়া যায়। ঠিক আছে, পদ্ম মানে ওই পদ্ম কি ভাবিস? ঠিক আছে, আর লাস্ট একটা আছে কি শঙ্খ। এটা কিসের জন্য? হ্যাঁ কোনো কিছু সূচনা করে সূচনা। আর কিছু? হ্যাঁ শুনতে পাচ্ছি না, জোরে বল। ব্যাকটেরিয়া। এটা জেনে আসি কি জানি কেন 10 টাকা দে না থাক থাক। আচ্ছা চলো, হয়েছে? ক্লিয়ার হয়েছে কোশ্চেন গুলো? বুঝিস? নেক্সট এবার দেখি কি আছে। পড়ানো হয়ে গেছে? কতটা বাকি আছে? কি বাকি আছে? একটু বক্ত নিজেরা আমি করে দিচ্ছি। ঠিক আছে, পয়েন্ট একটা একটা করে বল। ফার্স্ট পয়েন্ট একটা করে রিডিং গুলো বল, আমি একটা করে এক্সপ্লেইন করব। যেকোনো বাংলা ইংলিশ যেটা হোক বল না, একই তো আছে। ডাইজেশনটা পার্টটা পুরোটা হয়ে গেছে। ঠিক আছে, ওটা পুরোটা দাগিয়ে নিবি, একটা দিন দাগিয়ে দেবো না, ঠিক আছে, পুরোটা দাগিয়ে নিবি। আর কাছে আগে পুরো দাঁড়ানো এটা দাস না তো দিদি কইতে ও না, দিদি আমার কাছে ছিল, তাহলে বলতাম ওদেরকে দাগিয়ে দিই সামনে कैसे और आकर ক্লোজেন পড়ি কি বসে আছিস কি করব চিন্তা করবি বেশি পড়বে বলতে তো পড়ানো জন্য আমরা পড়ো কি করবি করবি কি করব পড়তে হবে আগে রিডিং করে দাও পুরো রিডিং করে দাও রিডিং করে যাবি মানে এটা হচ্ছে রিডিং করেই যাবি আমি বুঝাবো ব্যাপারটা বুঝতে পারছি না স্যার আরে পড়তে বলেছে ঠিক আছে তোরা কাজ কর ঠান্ডা নেই খালি মাইক্রোফোন দিয়ে কালচারের দিন আলোচনা প্রোগ্রামটা হবে মাইক্রোফোন লাগবে না এমনি এমনি ছিল প্রচন্ড কাজ এমন সিস্টেমে ভালো কিন্তু এরপর কি ঠিক কর তাহলে বসে আছি আরে ক্লাস হয়ে যাচ্ছে টাইমিং চল তাড়াতাড়ি পড় বাংলা বলবি না ইংলিশ করবি আরে ও পড়তে চায় চিন্তা পড় পড় পড়
concept of balanced diet. Balanced diet is one which will meet a person's average calorie requirement and balanced diet is one ব্যালেন্স ডায়েট তো আমি পড়িয়ে দিয়েছি, ও ব্যালেন্স ডায়েট না পড়াই পড়। which will meet a person's daily calorie requirement and contains all nutrients, particularly proteins and vitamins. হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম যে ব্যালেন্স ডায়েট কাকে বলে? আমরা সুষম পরিমাণে, সুষম যে রেশিও অনুযায়ী, অনুপাত অনুযায়ী আমরা যখন কোনো ডায়েটকে নিই, মানে ডায়েট গ্রহণ করি, ডায়েট গ্রহণ করি মানে হচ্ছে যে খাদ্যবস্তু নিই। আমি তো ইংলিশটা বাংলাটা মিলিয়ে যাবে, বুঝে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো খাদ্যবস্তু গ্রহণ করি, সের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট একটা নির্দিষ্ট সুষম পরিমাণে থাকবে। এবার সেটার পরিমাণটা কত এবার পর দেখ লেখা আছে, ওখানে চার্টে কোথায় করা আছে। Balanced diet should have 50 to 60% carbohydrates, 50 to 60% কার্বোহাইড্রেট, তারপরে 30 to 35% fat, 30 to 35% ফ্যাট, নেক্সট and 10 to 15% protein. 10 to 15% প্রোটিন, তাই তো? তাহলে কোনটা বেশি সবচেয়ে লাগছে? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট এমন একটা জিনিস যেটা জেনে রাখবি, যে কোনো জিনিসের লাস্ট অফ অল কার্বোহাইড্রেটের লাস্টে যেটা তৈরি হয়, আমি একটা एग्जांपल দিচ্ছি, যে গ্লাইকোলাইসিস যখন করেছিলি তখন পাইরুভিক অ্যাসিড পেয়েছিলি, মনে পড়ছে? পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএনজাইম এ তৈরি হয়েছিল। সেটা কিন্তু অ্যামাইনো অ্যাসিড বল বা লিপিড বল, সেখান থেকেও কিন্তু কোএনজাইম এ অ্যাসিটাইল কোএ তৈরি হয়। অ্যাসিটাইল কোএনজাইম এটাই তৈরি হয় লাস্ট অফ অল কি। তাহলে আমাদের মেন কার্বোহাইড্রেট ফুডটা যদি পাই, তার একটা গ্লাইকোলাইসিস প্রসেসটা আমরা সবার আগে পাবো। বাকিগুলো ডাইরেক্ট হঠাৎ করে এসে টি-সেল সাইকেল করে ফেলবে। তাহলে হিট এনার্জি বেশি তৈরি হয় তো প্রোটিন এবং ফ্যাটের ক্ষেত্রে। কার্বোহাইড্রেট ক্ষেত্রে ধীরে 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 তোর এনার্জিটা তৈরি হয়, ঠিক আছে? এবার এই যে ও যেটা পড়লো যে আমাদের কার্বোহাইড্রেট বেশি দরকার, কেন কার্বোহাইড্রেট বেশি দরকার? কার্বোহাইড্রেট খেলে অনেকক্ষণ ধরে পেটে থাকবে, ধীরে 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 ও এটিপি গুলোকে তৈরি করতে থাকবে। তুই একটা খাবার খেলি, হঠাৎ এটিপি তৈরি হয়ে গেল, তাহলে কি হবে? হঠাৎ দেখবি বডি গরম হয়ে যাচ্ছে। এই যে মানে তোর প্রোটিন বা ফ্যাট খেলে যেটা হয়, বুঝা যাচ্ছে ব্যাপারটা? দেখবি খেলোয়াড়রা যারা খেলে মাঠে, বল ক্রিকেট বল বা ফুটবল বল, ওখানে কিন্তু ওরা যখন হাফ টাইমটা দেয় তখন দেখবি একটা করে ছোট ছোট জুস খায়, অনেক সময় খায় না? খেতে দেখেছিস না জুস? ওটা কিন্তু সুগার ওয়াটার থাকে, ওখানে কিন্তু কোনো প্রোটিন শেক থাকে না, প্রোটিন শেক দেওয়া হয় না। বা বিরিয়ানি খাইয়ে দিচ্ছে, এরকম কিছু না, এনার্জি পেয়ে যাবে, উল্টে মরে যাবে বিরিয়ানি খাওয়ালে, দুম করে স্ট্রোক হয়ে মরে যাবে, ঠিক আছে? তার কারণ আছে। তার কারণটা এটাই, হঠাৎ করে এনার্জি তৈরি হয়ে গেলে সেখানে ব্লাড ভেসেলস গুলো হঠাৎ করে তোর ব্লুমেন্ট বড় হয়ে যাচ্ছে, যার জন্য ব্লাড ভেসেলস এর যে প্রেসারটা কমে যায়, যার জন্য শকে মারা যেতে পারে, ঠিক আছে? কখনো কাউকে দেখবি না যে খাওয়া দাওয়া করে হঠাৎ করে এক্সারসাইজ করতে গেছে, এই কারণেই করতে বারণ করা। খাওয়া দাওয়া করে হঠাৎ করে কেউ মানে খাওয়া দাওয়া করেই এক্সারসাইজ করতে গেল, দেখেছিস? তোরা এরকম হাঁ করে থাকি, মানে তোরা করিস? খেতে হাঁটলে খেদে অ্যাকচুয়ালি ভুল, হাঁটা উচিত। ওটা অনেকেই বলে যে খেদে হাঁটলে ঠিক থাকে, ঠিক আছে? খেদে হাঁটলে অ্যাকচুয়ালি কি হয়, তুই সোজা হয়ে যাচ্ছিস, তার জন্য ডাইজেশনটা একটু সোজাভাবে নামতে থাকে, আর কিছু না। একটু হাঁটলে একটু ঠিক লাগে এরকম মনে হয়, ঠিক আছে? তার থেকে ভালো হয় যে সোজা হয়ে স্ট্রেট হয়ে বসে থাক, সেটা আরো বেটার হবে। হাঁটাটা অ্যাকচুয়ালি উচিত না। হ্যাঁ, কি বলছিস? না না, সেটা ডিপেন্ড করছে। তোকে প্রচুর খাইয়ে দেওয়া হলো, তাহলে তুই শুতে পারবি না, অস্বস্তি হয়। খেয়াল করে দেখ, প্রচুর খাওয়ানো হলো, তোর মনে কর স্টমাকের ক্যাপাসিটি কত লিটার? কত লিটার ক্যাপাসিটি স্টমাকের? সেদিন কেউ বলছিলি একজন, তোরাই তো বলছিলি 4.5 থেকে 5 লিটার। 4.5 ধরে নে, 4.5 থেকে 5 লিটার। কি এটা এক্সেসিভ হয়ে যায়? 4.5 5 এখানে পুরো ভর্তি। এবার যদি 6 লিটার সাথে হয় গলা অবধি, হ্যাঁ গলা আসে না। আরে বলছি যে তুই এতটা নিতে পারিস, মরে যাওয়ার মতন অবস্থা, ঠিক আছে? তো 4 লিটার পুরো ভরে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। 4 লিটার 4.5 লিটার 5 লিটার ভরে গেলে অবস্থা খারাপ হয়ে যায় ওটা, ঠিক আছে? কারণ কেন অবস্থা খারাপ হচ্ছে? ওই জায়গায় তুই ডাইজেশনের জন্য তুই কোনো স্পেস দিচ্ছিস না, জায়গা নেই, ভরে গেছে। এনজাইমগুলো কার গায়ে লাগবে ভেবে দেখ না। এনজাইমে তো গায়ে লাগতে হবে প্রতিটা খাবারের মধ্যে। তো তুই মনে কর, আমি মনে কর এনজাইম ওখান থেকে বের হচ্ছে ওই সাইড থেকে, আর এপাশে 500টা লোক ভরে গেছে এই জায়গায়। তো এনজাইম শুধু ওই সামনের লোকেরগুলোর গায়ে পড়বে, পেছনের কোনো গায়ে পড়বেই না। পুজোর সময় হয় না শান্তির জল দিচ্ছে, ঠিক আছে? দিন দিন তো আমাকে দিন দূর থেকে পেছন থেকে বলে, ওরকমই কেসটা। এক জায়গা থেকে শান্তির জল ছেটাচ্ছে, অর্থাৎ এনজাইম ছেটাচ্ছে, ঠিক আছে? পেছনের লোকগুলো চারে আমি পাচ্ছি না, পেলোই না, ঠিক আছে? মনে করি নারে পেয়ে গেছে, একটা ব্যাপার। সেটা তো হয় না প্রপারলি।
বুঝতে পারলি ব্যাপারটা? ঠিক ওরকম এনজাইমের কাজটা ওরকম। এনজাইমটাকে প্রতিকার মানে এবার তুই শান্তির জল চাইছিস, তাহলে কোথায় থাকতে হবে? লোক কম থাকবে, সব জায়গায় বডির সব জায়গায় পড়বে শান্তির জল, ঠিক আছে? মাথা গায়ে পায়ে সব জায়গায় পড়বে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? নালে নজল তৈরি করে দেবে, নজল দিয়ে মানে স্প্রে হয়ে যাবে শান্তির জল, এখান থেকে দেবে স্প্রে হয়ে যাবে সব জায়গায়, তাই তো? যাই হোক, পর নেক্সট পর। proteins necessary vitamins and minerals আমাদের এই পার্সেন্টেজ দেওয়া নেই গ্রামে দেওয়া পার্সেন্টেজটা দরকার, এটা লিখে দিস, লিখে নিস, বলে দিলাম এখানে ভিডিও রেকর্ড দেখে নিস, খাবার। The requirement for man includes all the six necessary constituents, i.e. carbohydrate, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, protein, water, vitamins and minerals. ওয়াটার, ভিটামিনস, মিনারেলস, यस। তারপরে The balance of the diet depends upon the daily calorie requirement of an individual. The concept of balanced diet varies from one group of animals to others. Milk, for example, may serve as a balanced diet as it contains all the necessary constituents. বুঝলি না? বুঝলি না? নেক্সট তারপরে পর। কি বলছিস? দুধ খায় না। ও তো কিছুই খায় না, বুঝলি? ঠিক আছে, আর ল্যাকটোজ ইনটলারেন্স হলে বেশি খাবি না তুই, ঠিক আছে? না, আমি দুধ খাই না, বাকিগুলো খাই। তো দই, ছানা, পনির। তা তো ভালো কথা, আবার কি একই ব্যাপার, সাবস্টিটিউট খেলেই হবে, কোনো ব্যাপার না। তুই কি খাস? কিছুই খাস না? ভেরি গুড। আমার দুধ শুভম? খাওয়াটা সবজিটাকে শুরু করে অয়েল রান্না গুড গুড, এটা খুব ভালো জিনিস। সবজিও খাবি, সবই খাবি, আমার দুধ সবই ভালো। খাবি, কারণ একটা জিনিস খেয়াল করবি, তোরা সকালবেলা যখন উঠবি, সকালবেলা কি খাস? সকালবেলা রুটি রুটি, রুটি খাই, খায় একটু না। গ্লুটেনটা কম খা, ঠিক আছে? কি খায় না? না। দুধ খাস, কর্নফ্লেক্স খা বা মিউসলি খা, এসব জিনিস খাবি। গ্রেনস খাবি বেশি করে। গ্রেনস এর মধ্যে কি থাকে, যতটা পরিমাণ না তোর সকালবেলা গ্রেনসটা খুব লাগে আমাদের, প্রচুর গ্রেনস লাগে আমাদের বডির মধ্যে, ঠিক আছে? ব্রেনটা কাজ করার জন্য কিন্তু এগুলো দরকার। এই যে NADPH, FADH, এই যে জিনিসগুলো তোরা পড়েছিলি, ওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এটিপি তৈরি করতে পারে, আর ওগুলো আমাদের বডিতে থাকলে সুবিধা সবচেয়ে। তুই উইক হবি না, দেখবি অনেকক্ষণ ধরে পড়াশোনা করছিস, অনেকক্ষণ ধরে আছিস, মাথা ঘুরছে না, কিছু হচ্ছে না, এই ব্যাপারগুলো সকাল থেকে রাত অবধি যদি এটা ঠিক থাকে, সকালটা যদি ঠিক করে খাওয়া দাওয়া করিস, রাত অবধি দারুণ ভাবে কেটে যাবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? নেক্সট তারপরে বল। For young animals, but it could not be suitable as the only food for adults. Now, milk is not considered as ideal food. মিল্ক ইজ নট কনসিডার্ড আইডিয়াল ফুড, এটাকে সুষম খাদ্য বলা হয় না এখনকার দিনে। আর মিল্কের মধ্যে কি কি জিনিস নেই লেখা আছে? আয়রন, ভিটামিন থাকে না, ভিটামিন সি থাকে না, এই জিনিসগুলো থাকে না, অনেক লেস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার এখনকার দিনে অনেক দুধের মধ্যে এগুলোকে আলাদা করে মেশানো হচ্ছে, ঠিক আছে? সেগুলো দুধের দাম বেশি হয়ে যাচ্ছে। এবার দুধটাকে আগে এক সময় মনে করা হতো সুষম খাদ্য, আইডিয়াল ফুড, বাট এখন সেটা মনে করা হয়, ঠিক আছে? অনেক সময় এগ কেও মনে করা হয়, দেখ এগ হয়তো লেখা থাকতে পারে, বাট অ্যাকচুয়াল আইডিয়াল ফুড যেটা আছে, যে খিচুড়ি যখন খাস তোরা, খিচুড়ির মধ্যে সবজি দিয়ে যদি তৈরি করা হয়, দ্যাট ইজ আইডিয়াল ফুড হতে পারে, ঠিক আছে? দেখেন A balanced diet is a diet containing all the nutrients in optimum quantity and proportion to meet the nutritional requirement for maintaining normal health of a person. বুঝতে পারলি ব্যাপারটা? কারণ আমাদের মেইনলি ব্যালেন্স ডায়েট বা এই যে আইডিয়াল ফুড কিসের জন্য দরকার? তুই একটা পার্টিকুলার একদিনে আইডিয়াল ফুড খা, দেখবি সারা দিনেরটা তোর খবর, সারাদিন তোর মানে লেথার্জিক থাকবে না, ব্রেনে কোনো হ্যাম্পার থাকবে না, উইকনেস থাকবে না, ঠিক আছে? বডি গ্রোথ হবে, দেখতে সুন্দর হয়ে যাবি, বুঝতে পারলি ব্যাপারটা? খা এগুলো বেশি বেশি করে, বেশ ভালো হয়ে যাবে, বুঝতে পারছো ব্যাপারটা? এই ঘটনাটা মেন দরকার। তারপরে কি আছে দেখ, Basal metabolic rate. বেসাল মেটাবলিক রেট কতদিন আমি বলে দিয়েছি, এটা করতে হবে। তারপরে Total calorie requirement of human being. The potential energy of আস্তে পর। the potential energy of food is released heat energy by cellular oxidation, which is measured in terms of calorie or kilocalories. A healthy adult person requires 2,500 to 300 kilocalories of energy. তাহলে মানে একজন অ্যাডাল্টের কতটা লাগে কিলো ক্যালোরি? 2500 থেকে 3000 অ্যাপ্রক্সিমেট কিলো ক্যালোরি দরকার পড়ে সারা দিনে আমাদের এনার্জি চলার জন্য। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, একটা পাউন্ড চলার জন্য কত হর্স পাওয়ার লাগে,
যদি বলা হয়, ঠিক আছে, যে মেজারমেন্টটা যেরকম এক একটার জন্য এক এক রকম কাজ, আমাদের বডিও সেরকমই, যতটা মেকানিজম দরকার ততটার জন্য যতটা ক্যালোরি। ব্যালেন্স ডায়েট দেখ সারাদিনে কি বলা আছে, 4 ঘন্টা অন্তর অন্তর তোকে ব্যালেন্স ডায়েট খেতে হবে, বুঝা গেল ব্যাপারটা? 4 ঘন্টা অন্তর অন্তর তোদের খেতেই হবে। আর এখন তোদের এই বয়সটা গ্রোথের এজ, এখানে বেশি বেশি করে প্রোটিন কার্বোহাইড্রেট খাবি, বেশি করে প্রোটিন খাবি, বেশি করে, বুঝা গেল ব্যাপারটা? প্রচুর পরিমাণে, হ্যাঁ, দিনে 6টা করে ডিম খাবি। কেন, কি হয়েছে? সকালে 2টো, বিকেলে 2টো, রাতে 2টো। কম লাগে দেখ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা অ্যাডাল্টের ক্ষেত্রে বলা আছে, সুষম খাদ্য, বোঝা গেল ব্যাপারটা? এক্সেসিভ প্রোটিন কোষের পেপারের মধ্যে ঢুকিয়ে জন্ম বুঝতে পারছেন? নেক্সট তারপরে বল। For the maintenance of health, physiological process of the body. In our body, the carbohydrates are mainly utilized for the supply of energy. In addition, proteins and fats can also meet the energy requirements of the body. There is a chart. Carbohydrate 405 GA. কি Gram. Oh, gram. কি সব করছে? চারটা করে নেবে, চারটা করছি না। 4টা পয়েন্ট লাগিয়ে নে, 4টা, ঠিক আছে? এটা এটা মানে ইম্পর্টেন্ট বাট লেস ইম্পর্টেন্ট, লাগিয়ে নে। চারটা দুটো লাগিয়ে নে। তারপর কি আছে? আচ্ছা, মেটাবলিক ডিসঅর্ডার ইন বডি এরপর আছে, ঠিক আছে? তার মধ্যে ফার্স্টে আছে দেখা একটা আর্থ্রাইটিস, তারপর হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, তারপরে ওবেসিটি। আচ্ছা, কি আছে তারপরে? আর্থ্রাইটিস। আচ্ছা, আর্থ্রাইটিস সম্পর্কে আমি একটু বলি। আইটিস কথাটা যেখানে লেখা থাকবে জানবি তার মানে হচ্ছে ইনফ্ল্যামেশন। কি বললাম? ইনফ্ল্যামেশন বা প্রদাহ বাংলায় যাকে বলে। আইটিস কথাটা যেখানেই থাকবে, ঠিক আছে? যেমন টনসিলাইটিস, কোথায় প্রদাহ হচ্ছে? টনসিলে, টনসিল গ্ল্যান্ড। যেমন আর্থ্রাইটিস কোথায় হচ্ছে বলতো? আর্থ্রোস কথাটার মানে কি? হাড়, অস্থি। আর্থ্রোস কথার মানে অস্থি, তার মানে অস্থির কাছে ইনফ্ল্যামেশন হচ্ছে কোনো না কোনো, ঠিক আছে? আর্থ্রাইটিস। যেমন জয়েন্ট পেইন যখন হচ্ছে তাহলে সেখানে আর্থ্রাইটিস, এখানে ইনফ্ল্যামেশন। প্রদাহ ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? প্রদাহ ব্যাপারটা এরকমই জিনিস যে কিছু জিনিস রিঅ্যাকশন করতে শুরু করে আমাদের বডিতে, বডি ফ্লুইড বল বা বডির যত সাবস্টেন্স আছে সেগুলো অনেক সময় রিঅ্যাকশন করতে থাকে। রিঅ্যাকশন করতে করতে কি হয়, যে জয়েন্টস গুলোর কাছে কাছে সাইডে সাইডে জমে যায়, কিছু ডেব্রিস জমে যায়। ডেব্রিস মানে কিছু আমরা ওয়েস্ট ম্যাটেরিয়াল জমে যায়, ধরে নেয়। তো সেখানটায় ফাইব্রয়েড টিস্যু তৈরি করে, ফাইব্রয়েড মানে ফাইবার টাইপের টিস্যু তৈরি করে এবং শক্ত করে। শক্ত করলে কি হবে? নাড়ানো প্রবলেম হবে না? হবে না? প্রবলেম হবে না? প্রবলেম হবে, সবচেয়ে বড় কথা শক্ত হয়ে যায় জায়গাটা। সেজন্য এত ভালো করে অনেক সময় দেখবি বয়সকালে এসব হাঁটুগুলো নাড়াতে পারে না বয়স্ক লোকেরা। দ্যাট ইজ আর্থ্রাইটিস। দু ধরনের আর্থ্রাইটিস আছে সাধারণত, একটা অস্টিও আর্থ্রাইটিস, একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে? রিউমাটয়েড আর্থ্রাইটিস যখন বলবে, এই ফ্যাক্টর যেটা বললাম যেগুলো ডেব্রিস হিসেবে কাজ করে, মানে ওস্টেজ ম্যাটেরিয়াল, অ্যান্টিজেন অ্যান্টিবডি ফ্যাক্টর, তার মধ্যে একটা অ্যান্টিজেনিক ফ্যাক্টর হচ্ছে রিউমাটিক ফ্যাক্টর, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। একটা অস্টিও আর্থ্রাইটিস যেক্ষেত্রে অ্যান্টিজেন অ্যান্টিবডিগুলো নিজেদের মধ্যে এমনি রিঅ্যাকশন করতে শুরু করে, ঠিক আছে? যার জন্য অস্টিওফাইটস গুলো, অস্টিওসাইট সেলগুলো ওখানে রিঅ্যাকশন করে আটকে যায়, তাই জন্য স্টিফ হয়ে যায়। এটা কেন? আর্থ্রাইটিসের পর কি আছে? হ্যাঁ, অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস কথাটার মানে সেটা জন্য কিন্তু এখানে বোঝাতে হবে। এটা হচ্ছে ধরে নে আর্টারি। আর্টারিকে কেটে ফেলেছে, অনেক বড় করে দেখাচ্ছে আর্টারিকে। আর্টারির মধ্যে দিয়ে কি যায় এখান থেকে? পাস করে, কি পাস করে? ব্লাড, ঠিক আছে? এবার আর্টারিটা যদি হঠাৎ করে এইটুকু ছোট হয়ে যায় কি হবে? বল, কেন ছোট হয়ে গেল? কারণ এখানে কি জমে গেছে? এই জায়গাটা জমে গেছে ফ্যাট, বোঝা গেল ব্যাপারটা? এবার শুধু এখানটায় না, মেইনলি জমে কিন্তু এই জায়গাটায়, ইন্টারমিডিয়েট জায়গাটায়, ঠিক আছে? ইন্টারমিডিয়েট জায়গাটায় জমে যায়, যার জন্য লুমেনটা ছোট হয়ে যায়। লুমেন ছোট হয়ে গেলে কি হবে? ব্লাড যখন যাবে প্রেসার বেশি দেবে না কম দেবে? বেশি দেবে, ঠিক আছে? তাহলে ব্লাড প্রেসার বাড়বে। এবং অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কিসের জন্য হচ্ছে? তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিসটা কি কারণে হচ্ছে?
এটা হওয়ার কারণ হচ্ছে ফ্যাট ডিপোজিশন। ফ্যাট এন্ড ক্যালসিয়াম দুটো একসাথে ডিপোজিশন হয়, ঠিক আছে। এবং এটা হওয়ার আরেকটা মেইন কারণ পরে লেখা আছে সেকেন্ডে ওবেসিটি আছে না লেখা। ওবেসিটি মানে হচ্ছে মোটাপা, যাকে বলে মোটা হয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়েট বেড়ে যাচ্ছে, ঠিক আছে। মনে কর তুই একটা মানুষকে দেখলি সে ফুটবল গড়ি গড়ি আসছে, তাহলে তার ওবেসিটি আছে। আমার একটা স্টুডেন্ট ছিল, দেখেছিলাম তখন পুরো বলেছিলাম পুরো ফুটবল, এই এখন সে বডি বানিয়ে বিশাল ব্যাপার, ঠিক আছে। পুরো ঢুকছি আমি দেখি একটা ফুটবল আসছে আমার দিকে, হ্যালো স্যার করতে করতে, ঠিক আছে। তো যাই হোক, না সে এখানে নেই, সাতটার ছবি এখানে নেই, ওদিকে তাকাস না। কি দেখছিস? কি হ্যাঁ স্যার কি বলো। এখন টাইম হয়ে গেছে, তারা পড়াতে সিলেবাস কমপ্লিট করতে হবে আগে শুনে। হ্যাঁ হতে পারে, হার্ট অ্যাটাকটাই বড় কথা নয় এখানে, ঠিক আছে। এটার মেইন কথা ইনসাফিশিয়েন্ট ফ্লো হতে পারে বা প্রবলেম হতে পারে এর জন্য, এবং এটা কিন্তু যে কোনো এজে হয় অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক আছে। নেক্সট তারপরে দেখ ওবেসিটি বলে দিলাম, তারপরে কি আছে? হাই ব্লাড প্রেশার কেন হবে, কি কি কারণে হয়? সবার আগে তো হাই ব্লাড প্রেসারে অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, এসবের জন্য। ফার্স্ট অফ কি হচ্ছে ওগুলোতে? অ্যাংজাইটি বাড়ার জন্য সঙ্গে সঙ্গে হরমোন কাজ করতে শুরু করে দিচ্ছে। কোন হরমোন? অ্যাড্রিনালিন নরঅ্যাড্রিনালিন, সবার আগে ইমার্জেন্স হরমোন, এগুলো কাজ করছে। এই ছাড়াও আছে যেমন থাইরক্সিন, এটাও কিন্তু একটু স্টিমুলেট করে, ঠিক আছে, সব সময় করছে না, ঠিক আছে। হার্টবিট বাড়াতে বা হচ্ছে ব্লাড প্রেসার বাড়াতে যে যে হরমোনগুলো হেল্প করছে সেগুলোর নাম তোকে জানতে হবে। ভেসোকনস্ট্রিকশন যারা করছে, ভেসোকনস্ট্রিকশন ভেসেলটা কনস্ট্রিক্ট করছে। কনস্ট্রিক্ট মানে হচ্ছে সংকোচন, ভেসেলের সংকোচন যদি করে এখান থেকে যেটা যাবে সেটা আটকে যাবে, আর সেই জিনিসটা বাইরের দিকে প্রেসার মানে এই ভেতর দিকে প্রেসার দেবে, অর্থাৎ ব্লাড ভেতর দিকে প্রেসার দিচ্ছে, এইদিকে এই সব দিকে প্রেসার দিচ্ছে, দিয়ে চাপ বাড়িয়ে দিচ্ছে, বুঝা যাচ্ছে ব্যাপারটা। তো হাই ব্লাড প্রেসার হওয়ার কারণগুলো বুঝতেই পারছি, যেমন সুগারের ক্ষেত্রে অনেক সময় হাইপারটেনশন থেকে হাই ব্লাড প্রেসার হতে পারে, ঠিক আছে। অথবা হচ্ছে তোর রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম, রাস রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম বলে একটা সিস্টেম আছে। রেনিন বা অ্যানজিওটেনসিনোজেন নামটা ভালো করে শুনে নেন। এটা অনেক সময় না, এটা ব্লাড প্রেসার বাড়ানোর জন্যই দায়ী, রেসপন্সিবল, ঠিক আছে। অ্যানজিওটেনসিনোজেন এটা একটা হরমোন, কিডনি থেকে বের হয়, এরকম ভাবে ব্লাড প্রেসার ইনক্রিজ হতেই পারে। নেক্সট তারপরে কি আছে? লিভার সিরোসিস, লিভার কর্ডেট এন্ড কোয়ার্ডেট লোব থাকে এবং লিভার সিরোসিস হওয়ার মানে লিভারটা ড্যামেজ হতে শুরু করে ডিউ টু হেপাটোসাইট সেল ড্যামেজ। হেপাটোসাইট সেলগুলো যখন ড্যামেজ হয়ে যায় তখন লিভারটা নষ্ট হতে শুরু করে, লিভারে ইনফ্লামেশন হয়ে যায়, লিভারটা বড় হয়ে যায় সাইজে, ঠিক আছে। লিভারের প্রদাহ মানে হচ্ছে ইনফ্লামেশন, তার জন্য হচ্ছে ড্যামেজ হতে পারে। যেমন কি করলে হয়? জন্ডিস হলে হতে পারে, অ্যালকোহল বেশি করে খেলে হতে পারে, ঠিক আছে, এসবের জন্য হতে পারে। পরিষ্কার বুঝতে পারবে একদম উপর থেকে যে লিভারটা বড় হয়ে গেছে, ক্লিয়ার। নেক্সট তারপরে কি আছে? ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, দু ধরনের ডায়াবেটিস আছে। এখানে কোনটা দিয়েছে? শুধু ডায়াবেটিস। ডায়াবেটিস যদি বলা হয়, ডায়াবেটিস যখন জানবি তখন অ্যাকচুয়ালি দুটো লিখতে হয়। ডায়াবেটিস একটু লিখে নিতে পারিস, একটা মেলিটাস, একটা ইনসিপিটাস। ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস। মেলিটাসের ক্ষেত্রে মেলিটাস মানে বাংলায় এম দিয়ে মনে রাখি মধুমেহ, এম ফর মেলিটাস, এম ফর মধুমেহ, মানে কি এটা গ্লুকোজের পরিমাণটা বাড়াবে। এখানে মধু বলতে গ্লুকোজের কথা বলা হচ্ছে, তো এখানে গ্লুকোজটা ইনক্রিজ করবে, গ্লুকোজ ইনক্রিজ হবে বডিতে, মানে ব্লাডের মধ্যে, ব্লাডে ইনক্রিজ হয় অ্যাকচুয়ালি ব্লাডের মধ্যে, ঠিক আছে, সেটা ডায়াবেটিস মেলিটাস। আর ডায়াবেটিস ইনসিপিটাস কাকে বলা হয়? বহুমূত্র, ঠিক আছে, ইউরিন বেশি বেশি করে বেরিয়ে যাবে ডিউ টু লস অফ এডিএইচ হরমোন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন, ঠিক আছে। এবার ডায়াবেটিস মেলিটাসের দুটো টাইপস আছে, টাইপ 1, টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস আর টাইপ 2। টাইপ 1 এর যেটা ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, আইডিডিএম বলা হয় এটা, ঠিক আছে, আইডিডিএম। আর এটা হচ্ছে টাইপ 2 টা আপার এজেতে হয়, এটা হচ্ছে নন আইডিডিএম, এনআইডিডিএম।
ঠিক আছে, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস আর টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। একটা হচ্ছে ইনসুলিনের রিসেপ্টর নেই, তাই ইনসুলিন হরমোন কাজই করতে পারে না। তাই ইনসুলিন কি করতে পারে না, ব্লাড সুগারকে কমাতে পারে না। আর এটার ক্ষেত্রে কি হয়, ইনসুলিন একটা টাইমের পর কমে যায়, তার অ্যাক্টিভিটি কমে যায়। এটার ক্ষেত্রে রিসেপ্টর নেই, হরমোনের সঙ্গে রিসেপ্টর দরকার পড়ে। মনে করো একটা হরমোন বাইরে থেকে এলো, দরজাটা খোলার জন্য একটা রিসেপ্টর দরকার পড়ে, তার কোড, সে তারপর ঢুকবে, আদারওয়াইজ ঢুকতে পারবে। এবার কোডই নেই, ঢুকবে কি করে? বুঝতেই পারছি ব্যাপারটা। সেরকমই রিসেপ্টরই নেই, তাহলে ইনসুলিন কাজ করবে কি করে ভেতরে ঢুকে? ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে। আরেকটা হতে পারে ঢুকেছে বাট খারাপ, ও কাজ করতে যায়, ঢুকেছে পড়াশোনায় শেখে, বুঝা গেল? ঢুকে গেছে, ইনসুলিন ঢুকে গেছে, ও কাজ করতে পারছে ছেলের মধ্যে, তাই তো? ঠিক আছে, বুঝতে পারছি কি ব্যাপার? ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। নেক্সট আর কিছু আছে? তাহলে বলে দাও, এই যে সার্কুলেশন আজকে না, নেক্সট দিন আমি পুরোটা এটা নিজে এক্সপ্লেইন করব, পুরো ধরে ফুল ক্লাসটা এক্সপ্লেইন করব সার্কুলেশন। ওকে, यस জাস্ট কি বল তো স্টার্ট। কিওর কি করে করবি হাই ব্লাড প্রেশারকে? ঠান্ডা মাথায় চুপচাপ বসে থাকবি। ব্যাপারটা সবসময় তা না, ঠিক আছে? That is this one. কি বল, কি উৎসাহ শুনতে পাচ্ছি না তোর? ফ্যাক্টরি ফ্যাট কিভাবে কমাবি? আপার আনসার ফ্যাট। তো যা আছে ঠিক আছে, সেটা এটা বুঝতেই চাইছি না। কিওর কি তো হয় আর দেখা যাবে। আপারাংশের ফ্যাট যা আছে ঠিক আছে, এই বয়সে একটু ফ্যাট ট্যাট থাকা ভালো, না হলে আবার ওরা খাটনি করতে করতে মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবে। আমার ভিডিও দিন ওটা ঠিক নয়। এখন